নমস্কার বন্ধুরা, আজকে আমরা ঝিঙে আলু দিয়ে কম তেল মশলায় গরমের দিনের জন্য খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি করব রুই মাছ দিয়ে। তাহলে আসুন দেখে নিই আজকে রেসিপি। সবার প্রথমে এখানে নিয়েছি রুই মাছ, আর মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব লবণ আর হলুদের গুঁড়ো। এবার মেখে নেব। আর এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়েছি। কড়াই ভালো করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব সাদা তেল। এখন তেলটাকে নেড়ে দেব। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি, একদম ধোঁয়া উঠছে। এখন আমি মাছের পিসগুলো দিয়ে দেব। এক সাইড খুব ভালো করে ভাজা হওয়ার পরে এখন আমি মাছগুলোকে উল্টে দেব। এভাবেই আমি উল্টে পাল্টে লাল লাল করে মাছগুলোকে ভেজে নেব। এক সাইড কিন্তু ভাজা হয়ে গেছে, অপর সাইডটা ভাজা হয়ে গেলে আমাদের মাছ ভাজাটা হয়ে যাবে। আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এই যে দেখুন, আমি লাল লাল করে মাছগুলোকে ভেজে নিয়েছি। এই তেলেই আমি আলুগুলো ভেজে নেব। আর দুইটা বড় সাইজের আলু আমি এরকম করে কেটে নিয়েছি। এখন আমি তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে দেব লবণ আর হলুদের গুঁড়ো। এবার আলুগুলোকে খোলা অবস্থায় নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব। আলুগুলোকে লাল করে ভেজে নিয়েছি। আর আমাদের আলু 80% সেদ্ধও হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে একটা বাটিতে নামিয়ে নেব। এখন কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দেব কয়েক দানা গোটা জিরে। জিরেটাকে ভাজা ভাজা করে নেব। এবার দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি, আর তার সঙ্গে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। আপনারা চাইলে লঙ্কাটাকে বেটেও দিতে পারেন। এখন একসঙ্গে ভেজে নেব। পেঁয়াজ আর লঙ্কাগুলোকে 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দেব। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। এখানে নিয়েছি হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি সবকিছু মশলাই কিন্তু অল্প করে দিয়েছি, যেহেতু এখন গরমের সিজন, কম তেল মশলাই রান্নাটা করব। এখন অল্প একটু জল দিয়ে দেব, আর মশলা নেড়েচেড়ে ভেজে নেব। মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, তেলটা উপরে ভেসে উঠেছে। এবার এখানে নিয়েছি ঝিঙা, আর ঝিঙাগুলোকে আমি এরকম করে কেটে ধুয়ে রেখেছি, এখন দিয়ে দেব। এখন নেড়েচেড়ে মিশিয়ে নেব। মশলার সঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার ঢেকে দেব। এখন ঢাকনাটা খুলে নেব। আমি মোটামুটি 7-8 মিনিটের মতো রান্না করে নিয়েছি ঝিঙা দিয়ে, আর দেখুন অনেকটা জল বেরিয়েছে। এর মাঝে একবার আমি নেড়েচেড়েও দিয়েছি। এবার দিয়ে দেব ভেজে রাখা আলু। এখন আলু দিয়েও খুব ভালো করে কষিয়ে নেব। আর আমাদের আজকে রেসিপিটা সম্পূর্ণ দেখে যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। আলু দিয়ে খোলা অবস্থায় আরও 4-5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। ঝোলটা কিন্তু শুকাবে না, যেহেতু এখানে ঝিঙা আছে, ঝিঙা থেকে জল বের হচ্ছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। আজকে আমরা রান্নাটা ঝোল করব, সেজন্য আমি ঝোলটা একটু বেশি দিয়েছি। এখন ঝোলটাকে খুব ভালো করে বলক তুলে নেব। ঝোলটাকে খুব ভালো করে বলক তুলে নিয়েছি। এবার দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। আর গরমের দিনে এরকম হালকা পাতলা একটা মাছের ঝোল বানিয়ে খেলে কিন্তু খুবই ভালো লাগে, শরীর স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, কোনো রকম খারাপও হয় না। এখন আমি মাছগুলো দিয়ে আরও মোটামুটি 7-8 মিনিটের মতো রান্না করে নেব। মাছগুলো দিয়ে আরও 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আমাদের আলু ঝিঙে একদম ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর ঝোলটাও কিন্তু খুব সুন্দর করে মাছের সঙ্গে ফুটিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। আমার হাতের কাছে ধনেপাতা কুচিটা নেই, সেজন্য আমি
গরম মশলার গুঁড়োটা দিচ্ছি, কিন্তু এই রান্নাতে ধনেপাতা কুচি দিলে কিন্তু বেশি ভালো হয়। আর আমাদের রান্নাটা কিন্তু একদম কমপ্লিট। এভাবে আপনারা বানিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন, আর কিছুই লাগবে না, খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়। আর আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।